ও তো ঈশানকে অনেক বেশি দিন ধরে চেনে, ও তো ঈশানের সম্পর্কে অনেক বেশি করে জানবেই। কিন্তু তুমি ঈশানের স্ত্রী, তুই যেভাবে ঈশানের কাছাকাছি আসতে পারবি, তুই যেভাবে ঈশানকে জানতে পারবি, সোনালি কি সেভাবে ঈশানের কাছাকাছি আসতে পারবে? পারবে? তুই ঈশানের স্ত্রী, সারা জীবন ললিতা আর ঈশান একসাথে থাকবে। তুই ঈশানকে যেভাবে জানিস, চিনিস, আরো যতটা চিনবি, জানবি, সোনালি কি পারবে? স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তি কখনো আসতে পারে না। তোর আর ঈশানের মাঝখানেও সোনালি কখনো আসবে না। ঠিক, তুমি তো ঠিকই বলেছো বড় মা। আমি সত্যি কি বোকা, আমি না কি যে। কিন্তু বড় মা, আমার একটা কথা বলো তো, তুমি তুমি সব সময় ঠিক কথাটা কি করে বলতে পারো? আমার কাছে এখন কোনো টাকা নেই, তুই যা। না না শোন না, আমি বললাম তো আমার কাছে এখন কোনো টাকা নেই। না রে বোন, আমি আজ তোর কাছে কোনো টাকা চাইতে আসিনি। প্রতিদিন তোর থেকে টাকা নিয়ে সংসার চালাতে ভালো লাগে বল? বাবা, ভূতের মুখে রাম নাম, এতদিনে তাহলে তোর লজ্জা হয়েছে? তুই তুই ইন্দ্রকে বলে আমায় একটা কাজের ব্যবস্থা করে দে না। ইন্দ্র কি করে তোর চাকরির ব্যবস্থা করবে? তাছাড়া চাকরি কি হাতের মোয়া নাকি? আর তোর বয়স আছে এখন নতুন চাকরি পাওয়ার? এত এনকারেজিং কথাবার্তা না তোর, এর জন্য তোর সাথে কথা বলতে ভালো লাগে। শোন না, তুই যদি আমার জন্য একটু ইন্দ্রকে বলিস, তাহলে ও কিন্তু একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। ওর অনেক কানেকশন। না, একদম নয়। প্লিজ, তুই দয়া করে ইন্দ্রকে এসবের মধ্যে জড়াস না প্লিজ। আমি ইন্দ্রকে জড়াচ্ছি না। ইন্দ্রের অফিস ক্যান্টিনের নতুন কন্ট্যাক্ট নেওয়ার সময় হয়ে গেছে। ওকে বল না আমি টেন্ডারটা ভরতে চাই। ও যদি একটু ভিতর থেকে রেটগুলো বা আমার নামে একটু রেকমেন্ড করে দেয় তো। কখনো না, কখনো না। ইন্দ্রর সাথে এক অফিসে তুই কোনো কাজ করবি না। শোনা বোন আমার, ইন্দ্র যদি একবার বলে দেয় তাহলে কিন্তু আমি ক্যান্টিনের কন্ট্যাক্টটা পেয়ে যাই। অনেক প্রফিট। রোজ রোজ কার ভালো লাগে বলতো? টাকা পয়সা নেই 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 নেই। বললাম না ইন্দ্রর সাথে এক অফিসে না। শোন না বোন, আমি খবরদার না। উপায় নেই। না তুই যখন বলবি না ঠিক করেছিস, তখন আমি ইন্দ্রর অফিসে পৌঁছে যাব, আর উপায় নেই। চলি রে বোন, বাই। তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। কি? আগে চোখটা বন্ধ করো, তারপর বলছি। ফর ইউ। কি আছে? ধনী? রিল্যাক্স রাজ। লাবণ্য, you are in love. দিদি, নাথিং লাইক দ্যাট। আমি কোনো লাভ টাবে নেই, বাট
সত্যি বিশেষ কিচ্ছু নেই দিদি আচ্ছা নেই নেই যখন কিছু তুই ভাবতে পারিস, কিন্তু ও কিন্তু খুব হ্যান্ডসাম, বুঝলি তো? ওকে ওকে কিন্তু দেখতে খুব কিউট। কি হলো? চুপ করে বসে কি এত ভাবছো বলো তো? কখন কফিটা রেখে গেছি, খাওনি? মন খারাপ? না মিনুদি, কিচ্ছু হয়নি। বন্ধুর কথা মনে পড়ছে? আচ্ছা, তোমার বন্ধু অনেকদিন আসে না এ বাড়িতে, বাড়ি চলে গেছে নাকি? হ্যাঁ, বলছি বাড়ি চলে গেছে? ও মেহেদি, শোনো না, কি এমন বন্ধু গো যার জন্য দিদির এত মন খারাপ? ও, লাবণ্য দিদির ভালোবাসার লোক বুঝি? কে? এই না, মানে বলছিলাম যে লাবণ্য দিদি যাকে ভালোবাসে তাকে তো দারুণ দেখতে নিশ্চয়। এই মেহেদি, তুমি দেখেছো গো কেমন দেখতে? এই কোথায় থাকে? আস্তে, কি হচ্ছেটা কি? হ্যাঁ, তোমার মুখে কি কোনো লাগাম নেই? যা মনে আসছে তাই বলে যাচ্ছ। আর শোনো, এই বাড়িতে থাকতে হলে দিদিদের বন্ধু বান্ধব নিয়ে অকারণ কৌতূহল একদম দেখাবে না। চাপ বাবা, আমার বলে সাদা মনে কাদা নেই। ছি, শুধু শুধু আমার পরে রাগ করছো। আমি বলে তোমাদের নিজেদের লোক মনে করে? না, নিজেদের লোক মনে করেও কখনো এসব কথা জানতে চাইবে না। আমি এই বাড়িতে কত বছর কাজ করছি, এখনো আমার সাহস হয় না কত কথা জিজ্ঞেস করতে, আর তুমি দুদিনের জন্য এসে। তাছাড়া তোমার এত জানার আগ্রহ কিসের বলো তো? ও মা গো, তুমি তো দেখি তিলকে তাল করছো। ও, এইবার আমি বুঝতে পেরেছি, লাবণ্য দি আমাকে এই বাড়িতে এনেছে তো সেটা তুমি মোটে সহ্য করতে পারছো না। ঠিক আছে, দাঁড়াও। কোথায় যাচ্ছ ওটা নিয়ে? জায়গার জিনিস জায়গায় না থাকলে দিদি খুব রাগ করে। দাও ওটা। তোর বৌদি কোথায়? বেরিয়েছে? বাহ কমলি, আর চাটা বেশ ভালো বানিয়েছিস। কি না না মানে? এই চাটা তুমি বানিয়েছো? তুমি? এতে হাস। কমলি, এখন বাইরে যা তো। এখনো হাসছো? মানেটা কি? মানেটা কি? তোমার ধারণা আমি চা বানাতে পারি না? আমি চাটা খারাপ বানিয়েছি? জানি, আমি জানি তোমার অ্যাকচুয়াল ধারণা হচ্ছে আমি কিছুই জানি না।